আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা একটা পৌরসভা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটাতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এইটা হচ্ছে ফেনী পৌরসভার কার্যালয়ে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। তো আমরা এই সার্কুলারটা সম্পর্কে পদের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স সকল কিছু দেখব। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, তো সকল বিষয় কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনি ফেনী পৌরসভা কার্যালয়ে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি সকল কিছু বুঝতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখার প্রেক্ষিতে ছাড়পত্র মোতাবেক আপনার স্মারক রঙের প্রেক্ষিতে আবেদনের জন্য জানানো যাচ্ছে যে বিধি মোতাবেক মৃত্যু ও অবসরজনিত বা অন্য কোনো কারণে পদশূন্য হওয়ায় ফেনী পৌরসভায় নিম্নবর্ণিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে স্বহস্তে লিখিত আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ফেনী পৌরসভা কার্যালয়ে যারা অবসর হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে, যে শূন্যপদ ফাঁকা হয়েছে, সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা দিয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। আর এই সার্কুলারটা কিন্তু প্রকাশ করা হয়েছে 19/2/2026 তারিখে। আর আবেদনটা কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে। তো আমরা এখান থেকে দেখব কি, কি বলা হয়েছে। ১ নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে ২ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো নিম্নমান সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরে। এখানে আবেদনের জন্য এইচএসসি পাসের পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই যথেষ্ট জ্ঞান থাকতে হবে। যেহেতু ১৬ গ্রেডের নিম্নমান সহকারী কাম কম্পিউটার, সেখানে ৩০ শব্দ বাংলায়, ইংরেজিতে ৪০ শব্দ থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। স্বীকৃতি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তবে সেটা অবশ্যই বিজনেস শাখা থেকে হতে হবে। অর্থাৎ যারা বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, তারা কিন্তু এই ক্যাশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে এখানে। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে এইচএসসি পাস করতে হবে। তো যারা এইচএসসি পাস করেছেন, এখানে একটা বিষয় বলা আছে জীববিজ্ঞান নিয়ে আপনাকে এইচএসসি পাস করতে হবে। অর্থাৎ যারা সায়েন্স থেকে এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অবশ্যই সায়েন্সে আপনার বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে। তাহলে আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন। আদায়কারী রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। বাংলাদেশের যেকোনো আদায়কারী বাজার ১ টি পদ রয়েছে। তো এখানে বলা রয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি বাজার আদায়কারী এইটাতে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে বিল ক্লার্ক পদ রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা বিল ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু বিল ক্লার্ক পানি শাখাতে আবেদন করতে পারবেন। রোড রোলার চালক রয়েছে, যেখানে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তাহলে আপনি রোড রোলার চালক পদে আবেদন করতে পারবেন। এছাড়া ৭ নম্বরে ট্রাক ড্রাইভার রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধু ৮ম শ্রেণী পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ট্রাক চালক পদে আবেদন করতে পারবেন। এরপরে বৈদ্যুতিক মিস্ত্রি রয়েছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস সহ ইলেকট্রিক্যাল কাজে আপনার অবশ্যই লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা বিভিন্ন টিটিসি প্রতিষ্ঠান রয়েছে, যুব উন্নয়ন, টেকনিক্যাল এরকম প্রতিষ্ঠানগুলো থেকে যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা সি সেকশনে, যারা বি সেকশনে যারা লাইসেন্সধারী রয়েছেন এবং যাদের কোর্স করা আছে, আর যারা এসএসসি পাস করেছেন মিনিমাম, তারা কিন্তু এই বিদ্যুৎ মিস্ত্রি এটাতে আবেদন করতে পারবেন। ৯ নম্বরে সুপারভাইজার পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য আপনার এইচএসসি পাস থাকতে হবে। আর এখানে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। পাম্প চালক রয়েছে, যেখানে আ শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলেই পাম্প চালক পদে আবেদন করতে পারবেন। টিকাদানকারী নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি টিকাদানকারী পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ পৌরসভায় যে টিকা দেয়, সেই টিকাদানকারী আরকি। শুধু এসএসসি পাস থাকলেই টিকাদানিতেও আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং ফটোকপি মেশিন অপারেটর ১ টি পদ রয়েছে। ১০ম শ্রেণী পাস থাকতে হবে। অফিস সহায়ক ৩ টি পদ রয়েছে। শুধু ৮ম শ্রেণী পাস থাকলে আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা, সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে
পারবেন। এরপর আমরা দেখব আবেদন কিভাবে আপনি করবেন, আবেদনের প্রসেসটা কি? আবেদনপত্রে প্রার্থীর নাম, তো আপনাকে একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে A4 সাইজের মধ্যে। সেখানে ১ম এ আপনার প্রার্থীর নাম, পিতামাতা, পার্সোনাল তথ্যগুলো লিখতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এর যে তথ্যগুলো এগুলো লিখতে হবে। তো এখানে পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ এগুলো দিয়ে সাজাতে হবে এবং আপনার বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্যটা আপনি সুন্দর করে দিয়ে আপনাকে একটা সিভি আপনাকে লিখতে হবে এবং এই সিভিটা কিন্তু আপনাকে ৩০/৩/২০২৬ অর্থাৎ এই মার্চ মাসের ৩০ তারিখের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে ফেনী প্রশাসক বরাবর আপনাকে পাঠাতে হবে। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন না। অর্থাৎ আপনি অন্যান্য যে সার্কুলার আমরা অনলাইনে আবেদন করি, এটা কিন্তু অনলাইনে না। এটা আপনাকে আপনার ডকুমেন্টগুলো ফেনী পৌরসভা কার্যালয় অর্থাৎ ডাক যোগাযোগে প্রশাসক অর্থাৎ বর্তমানে তো মেয়র নাই। তো এটা আপনার হচ্ছে ফেনী প্রশাসক রয়েছে পৌরসভার। তো ওখানে আপনাকে পাঠাতে হবে। এক কথায় আপনারা ফেনী পৌরসভায় পাঠাবেন। ঠিক আছে? ফেনী প্রশাসক বরাবর। আবেদনকারীকে অভিজ্ঞতার সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি। তো আপনার আবেদন করার সময় আপনার যে ডকুমেন্টগুলো এড করবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি, এইচএসসি যেটাই এড করেন যেটা পর্যন্ত আবেদন করবেন। তো সেই ফটোকপিগুলো আপনি এখানে পাঠাবেন সঙ্গে। এরপরে ৪ কপি ছবি পাঠাবেন এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা আপনারা সত্যায়িত করে নেবেন। এরপরে আপনারা ইউনিয়ন হোক বা পৌরসভা হোক আপনারা যে জায়গারই নাগরিক হন না কেন সেই জায়গা থেকে নাগরিকত্ব একটা লাগবে সেটা স্বাক্ষর করে নেবেন তাহলে আপনার হয়ে যাবে। এরপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি কেউ ১ থেকে ১০ এর মধ্যে আবেদন করেন ৳৩০০ আপনাদেরকে জমা দিতে হবে। আর ১১ থেকে ১৩ এর মধ্যে আবেদন করলে ৳২০০। কিভাবে এটা আপনারা দিবেন এটাও আমি আপনাদেরকে বলে দেই। তো এইটা হচ্ছে আবেদনের জন্য ফি আরকি। তো এই ফির প্রসেসটা হচ্ছে আপনারা বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এইরকম যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে যদি যাবেন, যাওয়ার পরে একটা ফর্ম নিবেন, নিয়ে আপনারা ফেনী পৌরসভা অনুকূলে এই যে এখানে দেওয়া আছে, এই যে ফেনী প্রশাসক, ফেনী পৌরসভা, এই যে এই বরাবরে আপনারা একটা চেক তুলবেন। ঠিক আছে? যে আপনি ১ থেকে ১০ এর মধ্যে আবেদন করলে ৳৩০০ দিয়ে এবং ১১ থেকে ১৩ এর মধ্যে আবেদন করলে ৳২০০ দিয়ে আপনারা ব্যাংক ড্রাফট করবেন। তো এই ব্যাংক ড্রাফটের কাগজটাও কিন্তু চেকটাও কিন্তু আপনাকে এই আবেদনের সঙ্গে পাঠাইতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী একটা পদে শুধু আবেদন করতে পারবে। অনেকগুলো পদে আবেদন করার কোনো সুযোগ নেই। সরকারি চাকরির বিধি মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে। আবেদনকারীর খামের উপরে স্পষ্টভাবে পদের নাম লিখতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণভাবে যদি আবেদন হয়ে থাকে সেক্ষেত্রে সেই আবেদনটা বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে লিখিত এবং লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষাও কিন্তু তারা নিবে। এতে কোনো যাওয়া আসার জন্য কোনো ফি বা টিএ দিয়ে দেওয়া হবে না। আবেদনকারীকে পূর্ণ ঠিকানা, যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতেছেন সেই ঠিকানায় আপনাকে সরকার একটা ডাক টিকিট এড করতে হবে। এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি যারা কর্মরত রয়েছেন, আবেদন করতে তাদের আবেদন কর্তৃপক্ষ দ্বারা আবেদন করতে আপনাকে অনুমতি নিতে হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্তই সিদ্ধান্ত বলে মানে সিদ্ধান্তই আসল চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল মূলত বিষয়। যারা ফেনী পৌরসভাতে আবেদন করতে চান দ্রুত সময়ে আবেদন করতে পারেন। অর্থাৎ এই ডকুমেন্টগুলো আপনাকে কুরিয়ারে হোক, ডাকযোগে হোক, সরাসরি হোক, যেকোনোভাবে হোক ফেনী পৌরসভা বরাবর আপনারা পাঠিয়ে দিবেন। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।